23 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে জেলার রাজধানীতে দেখা দিয়েছে চাঞ্চল্য ও উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো শহর। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। ভার্চুয়ালি যোগ দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3টি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 ডজনেরও বেশি নেতা। এরই মধ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। 2002 সালে সবশেষ পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন হয়। এরপর 2 দশক ধরে আটকে ছিল পুনর্গঠন। দীর্ঘ 23 বছর পর ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে আবারও সাঁত রব পটুয়াখালীতে। ব্যানার, ফেস্টুন ও তোরণে ঢেকে গেছে শহরের সড়ক। রাত পার হলেই বহুল প্রতীক্ষিত জেলা বিএনপির সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। সুন্দর সুষ্ঠু সম্মেলন আয়োজনে দিনরাত পরিশ্রম করছেন দায়িত্বপ্রাপ্তরা। পটুয়াখালীতে 2002 সালের পরে আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয় নাই। আজকে দীর্ঘ 23 বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের নেতাকর্মীরা কাউন্সিলের চিঠি পাওয়ার পরই বাঁধভাঙা জোয়ারের মতো তারা কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে। এবারের সম্মেলনে নেতৃত্ব নির্বাচন হবে গঠনতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ স্বচ্ছ। এ উপলক্ষে কেন্দ্র থেকে একজন সিনিয়র আইনজীবী ও 2 সহকারী অধ্যাপকের সমন্বয়ে গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। এমনটাই দাবি করা হচ্ছে। আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান দায়িত্ব প্রাপ্তির পরে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হইয়াছে। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই 3টি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 ডজনেরও বেশি নেতা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ, সভা ও প্রচারণা। 14টা ইউনিট আমাদের দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সমর্থক, শুভানুধ্যায়ী যারা আছে সকলের মধ্যে একটা আনন্দ এবং প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরিশাল বিভাগের মধ্যে প্রথম জেলা হিসেবে সম্মেলনের আয়োজন করছে পটুয়াখালী বিএনপি। নেতারা বলছেন এটি বিভক্তির নয়, বরং ঐক্যের সম্মেলন। এই সম্মেলনকে সুন্দর করার জন্য, সুষ্ঠু করার জন্য, সুন্দর করার জন্য আমরা যারা এখানে রাজনৈতিক দায়িত্ব রয়েছি আমরা সার্বিক ব্যবস্থাপনায় থাকব। কিন্তু এই নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ করা যে কাজগুলি রয়েছে এই কাজগুলিতে আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে। সেখানেই হবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা। এসএ টিভি নিউজ ডেস্ক।